মুসা আলাইহিস সালাম চোখটা ভাবছে একটু বন্ধ হয়ে গিয়েছে। অনেক মানুষ ভাবছে চোখটা বন্ধ করে থাকে, তার দিলটা জেগে থাকে, কিন্তু মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম চোখ বন্ধ করেছেন, তার দিলটাও ঘুমে গিয়েছে। কয়েক সেকেন্ড ভাবছে আপনার নাই, যাহাতে ঘুমকে ধরতে বলেছেন আল্লাহ, মুসাকে তুমি ধরাও। মুসা নবী নিদ্রা চলে গিয়েছে, আর হাত থেকে ভাবছে গ্লাসটা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের হাত থেকে ভাবছে গ্লাসটা পাহাড়ে পড়ে যাওয়ার পর খচাক করে ভাবছে শব্দ হয়েছে, মুসা নবীর ঘুমটা ভেঙে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি যে তোমাকে গ্লাস ধরতে বলেছিলাম, তোমার গ্লাস কই? মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন গ্লাসটা কুচি হয়ে গিয়েছে। বলে আল্লাহ আমি একটু ঘুমে গিয়েছিলাম, আমার জানা ছিল না হাতে গ্লাস আছে। আল্লাহ বলেন, মুসা তুমি যেমন কয়েক সেকেন্ডও লাগে নাই, শুধু একটু চোখটা বন্ধ করেছিলাম, আর ওই সময় তোমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ওরে মুসা আমি আল্লাহ যদি একটিবার যদি ঘুমিয়ে যাই, কাচের গ্লাস ভাঙা করে গোটা পৃথিবীটা ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন আল্লাহ বুঝতে পেরেছি, এই জন্য তুমি ঘুমাও নাই। এরকম অনেক রকম প্রশ্ন, জিদাল প্রশ্ন করতেন মুসা, আল্লাহ রাগ করতেন না। আল্লাহ এত ভালোবাসতেন মুসা আলাইহিস সালামকে। না, আল্লাহ বলেছেন আমি যখন যেই রকম বাদশাহ তাকে সেই রকম টাইট করার জন্য সেই রকম আমি নবী পাঠিয়েছি। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি খুব নরম মেজাজের নবী ছিলেন, খুবই নরম। নবীকে এক ইহুদি মেরেছে চর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা ধরে রাসূল তার হাতে চুমা দিছে। বললেন ভাই আমার গালে তুমি থাপ্পড় মেরেছো, বুঝি তোমার হাতে ব্যথা লেগেছে তাই না? ইহুদি অবাক। আমরা জানি বিশ্বনবী সেজদায় গিয়েছে, উদবা সাইবা উটের পচা ভুঁড়ি চেপে দিয়েছে। রাসূল চেষ্টা করে উটের ভুঁড়ি নামাতে পারছে না। রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে দৌড়ে এসে আব্বার মাথার উপর থেকে ভুঁড়িটা সরে দিলেন। ফাতেমা বদদোয়া করতে লাগলেন। রাসূল হাতখানা ধরে বলছেন, মারে বদদোয়া করিস না, এরা আমাকে চিনে না যে আমি আখিরি জামানার রাসূল। আমি যে রাসূল আখিরি জামানার, এরা যদি চিনতো তাহলে এরা আমার দিকে আঙুল তুলে কথা বলতো না। এরা আজকে আমাকে চিনে না, আগামীতে হয়তো তার সন্তানরা আমাকে চিনবে। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল রাসূল। ইউনূস নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি লোকের কথা শোনে না, এরকম উনি বাড়ি যে বলছে আল্লাহ দেও ধ্বংস করি উম্মতকে। মুসা আলাইহিস সালাম রেগে গিয়েছেন, পাহাড় তুলে বাপ যেভাবে পাথর তুলে মারতে গেছে তার কওমকে। এত রাগের নবী। আল্লাহ বলছেন সেই সময় যেই রকম বাদশাহ সেই রকম মেজাজের বাপজাবি নবীও পাঠিয়েছি। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে বেঈমান কাফের, সবচেয়ে শয়তান সে বাদশাহ ছিল ফেরাউন। এই নবীকে তো তাড়িয়েছে, নবীকে স্ত্রীকে পর্যন্ত বাপজি আগুনে পুড়ে শেষ করে দিয়েছে। নবীর দুইটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। এই ফেরাউনের জীবনীতে বাপজি এসেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের আব্বার নাম অনেকে হয়তো জানেন, ইমরান। কি নাম বললাম? ইমরান। মুসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে ইউকাবাদ। মুসা নবীর জীবনী পড়ে দেখবেন তার মায়ের নামও লেখা আছে। তো মুসা আলাইহিস সালাম
দুনিয়াতে তখন আসে নাই। এ ফেরাউন কোরআন শরীফে যার নাম পাওয়া যায়, এখনো বাবজি মিশরে জাদুঘরে বাবজি তাকে রাখা হয়েছে পিরামিড দিয়ে। এ ফেরাউন এত বড় আল্লাহর অত্যাচারী সে বান্দা ছিল। নীল দরিয়ায় ৩৭৭৩ বছর ও পানি কাদাতে বাবজি ডুবা ছিল, আর একটা পশম পর্যন্ত বাবজি ঝরিয়ে পড়ে নাই। বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় বেদিন, আল্লাহ কোরআনে বলেছেন ওকে কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না, মাটিকে হারাম করে দিয়েছে। এর আলাদা শাস্তি হবে কিয়ামতের ময়দানে। তিনি এত বড় বেঈমান ছিল। এই ফেরাউন, তাকে প্রথমে বাবজি ফারা বলে মানুষ ডাকতো, ফারা। ওর নামটা তখন প্রথমে ফেরাউন ছিল না। ওর জীবনীতে এসেছে ফেরাউন আস্তে আস্তে বাবজি প্রথমে তার জীবনে সে তরমুজ আগলে বেড়াইতো। এখন আর নাই। আজ থেকে বাবজি ২০-৩০ বছর আগে মাঠে গ্রামের তরফ থেকে কিছু লোক বাবজি ফিট করা হাতক যেন মাঠের ফসলকে চুরি করে নালিয়ে পালায়। আমরা যাকে আগলদার বলতাম, ওটা এখন আর নেই, ওটা ওই আগে ছিল। এ ফেরাউন আগলদারি করত, তরমুজ বাবজি পাহারা দিয়ে বেড়াতো মিশরে। কিন্তু ফেরাউনের একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম ছিল হামান। কেতাবে লিখেছে তার মাথাতে একটাও চুল ছিল না, একেবারে টাক। কিন্তু এই টাক হলো বাবজি, চুল না থাকলেও কিন্তু বেয়াদবটা খুব ক্রিটিক্যাল ছিল, খুব বুদ্ধিজীবী ছিল। ভালো কাজে বুদ্ধি ব্যবহার করতো না, খারাপ কাজে ব্যবহার করত। আর ফেরাউন একটু হ্যাংড়া চ্যাংড়া ছিল, মোটা, কিন্তু এর বুদ্ধিটা বাবজি একটু গোয়ারিয়া টাইপের। ফেরাউন মুখ দিয়ে যা বাড়ি করতো সেটা বাস্তবে পরিণত করে দেখাতো। ফেরাউন হামানের নেতৃত্বে, যুক্তিতে, তৎকালীন সেই জামানায় বাবজি সে ভোটে দাঁড়িয়েছিল। ভোটে দাঁড়িয়ে পাশ করে অনেক ঘটনা আছে তার। সে লাস্টে বাবজি মিশরের বাদশাহী পরিণত হলো। বাদশাহী চালায়, মানুষকে ভয় দেখায়। হামান তার মন্ত্রী, গোপনে হামানকে নিয়ে যুক্তি করে ফেরাউন। হামান যে যুক্তি দেয় সে যুক্তি মোতাবেক কাজ করে। ফেরাউন রাত্রিবেলায় বাবজি শুয়ে আছে, হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে দেখছে আসমান থেকে একটা আগুনের কুণ্ড, আগুনের দলা আসমান থেকে খসে একেবারে দেখছে তার সিংহাসনে একটা চেয়ারে পড়ে, চেয়ারটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফেরাউন কিন্তু ওখান থেকে আগুন জ্বালানো দেখে ফেরাউন পালিয়ে গিয়েছিল। ঘুম ভেঙে গেল। ভোরবেলায় হামানকে ডেকে বলল, ভাই আমি এ স্বপ্ন দেখলাম কেন? হামান বলল, স্বপ্নের তো ব্যাখ্যা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে স্বপ্নের ইঙ্গিত খুব একটা ভালো হবে না। তো তুমি স্বপ্নবিদ যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো, যারা স্বপ্নের মানে করতে পারে। কেতাবে লিখেছে সকালবেলা হামান প্রচার করে দিয়ে ফেরাউনের রাজসভায় ৭০০ মতো বাবজি স্বপ্নবিদ জোগাড় হয়েছে। সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে। ফেরাউন বললে, আমি এর স্বপ্ন দেখেছি, আর মানে কি হবে, ব্যাখ্যা কি হবে? সবচেয়ে যে বড় স্বপ্নবিদ ছিল ৭০০-র মধ্যে, সে বলল, ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব। বলে বলো। বলে, আমি স্বপ্নের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, যে ছেলেটায় তোমার সিংহাসনকে সে ছিনিয়ে নেবে, তোমার গদিকে উল্টে দিবে, তোমার বাদশাহী বেশি দিন আর চলবে না। ফেরাউনের পশমগুলো খাড়া হয়ে গেল, চরম রেগে গেল। বলে, এত বড় স্পর্ধা, বাচ্চা আমার সিংহাসন কেড়ে নিবে? বলে, হ্যাঁ। ফেরাউন বলল, ভাই সে ছেলে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? জ্যোতিষী বলল যে আপনার মেয়ে ছেলে নয়, বেটা ছেলে জন্ম নেবে। ফেরাউন আবার বলল, আচ্ছা সেই ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে? বলে, জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে, খুব বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি আসবে। ফেরাউন বলল, ভাই তুমি এটা বলতে পারবা কোন বংশে জন্ম নেবে?
বলে হ্যাঁ ওটা বলতে পারবো। বলে কোন বংশে? বলে বানি ইসরায়েল বংশে। কোরআন শরীফে বাপজি বানি ইসরায়েল বংশটা বলা হয়েছে, কোরআনে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে বানি ইসরায়েল বলে একটা সূরা। কেন? কেতাবে লিখেছে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়, মাত্র 6টা নবী বাদ দিয়ে এই সব নবীগুলো এই বানি ইসরায়েল বংশে জন্ম নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ। ডাক দিয়ে বলল বাদশাহ বানি ইসরায়েল বংশ জন্ম নিবে। আর ফেরাউন যে বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয় কোরআনের ভাষায়। আর সেই সময় দুটা বংশ বাপজি সবচেয়ে বড় ছিল, বানি ইসরাইল আর কিবতিয়া। ফেরাউন বলল তাহলে আমার বংশে জন্ম নিবে না? বলে না, তাহলে আমার বংশে বেটা ছেলে হলে অসুবিধা নেই। ফেরাউন বলল আগামী কাল থেকে প্রচার করে দাও, বানি ইসরাইল বংশের বেটা সন্তান যত জন্ম নেবে সবকে হত্যা করা হবে। আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বানি ইসরাইল বংশে আমার কিবতিয়া বংশের সৈন্যরাগা যাবে, 3 বেলা করে ইনকোয়ারি করা হবে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দিলে মেয়ে ছেলে জন্ম দিলে বেঁচে থাকবে, আর বেটা ছেলে জন্ম দিলে তাকে হত্যা করা হবে। ফেরাউনের বাপজি কথাগুলো চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। বাচ্চা হত্যা করে, হত্যা করতে 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 কেতাবে লিখেছে প্রায় 2 লক্ষ বাচ্চা ছেলেকে ফেরাউন নিজের নেতৃত্বে বানি ইসরায়েল বংশের বাপজি হত্যা করা হলো। ফেরাউন 2 বছর ধরে বাপজি মারলো। হামান দেখলো যে ফেরাউনে তো পাগলামি শুরু করে দিয়েছে, ইজা করছে, তো আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না, মেয়ে ছেলে গাদা লাগে যাবে, বেটা ছেলে নাই। হামান বলল ভাই আপনি কি শুরু করলেন? বলে কেন? বলে আপনি বেটা ছেলেকে মারছেন, সামনে আগামীতে আপনার আমার কাজ করবে কারা? এই যত ছোট নিম্ন পর্যায়ে কাজ করে বানি ইসরায়েল বংশের ছেলেরা, আরে বেটা ছেলেকে মারি দিলে এ তার কাজ করার লোক থাকবে না। ফেরাউন বলল কথা তো খারাপ বলনি, তাহলে উপায়? হামান বলল আপনি 2 বছর মারেন আর 2 বছর বাচ্চাকে ছেড়ে দেন, 2 বছরে একটা বেটা ছেলেকে আর মারবেন না। ফেরাউন বলল তাই করা হবে, কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না। এই কাল থেকে নিয়ে পাক্কা 2 বছরের মধ্যে যত বানি ইসরায়েল বংশে বেটা সন্তান হবে সবাইকে জিন্দা ছেড়ে দাও, এদেরকে আর মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়গম্বরকে আমি পাঠাবো না। যখনই বাচ্চা মারা বন্ধ করলো ওই সময় মুসা নবীর বড় ভাইকে পাঠালেন, তার নাম কোরআনে এসেছে হারুন আলাইহিস সালাম, কিন্তু উনি নবী নাই তখন। ওনার বড় ভাই জন্ম নিলে ওই সময় বাচ্চা মরবে না, উনি থেকে গেলেন। আবার 2 বছর পর বাপজি আবার পালা পড়লো বাচ্চা মারা। ফেরাউনের সৈন্যরা আবার প্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়তে ফেরাউন বাচ্চা মারার অর্ডার করলো ওই সময়তেই মুসা নবী আলাইহিস সালামের জন্ম দুঃখিনী মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, ইউকাবাতের পেটে। মুসা নবী দুনিয়ার বুকে বাপজি আসলেন, জন্ম নিলেন। মুসা আলাইহিস সালামের মা ইউকাবাত কোলে করে নিয়ে বাপজি কাঁদছে, এত সুন্দর চেহারাও। বলে গো মালিক, ফেরাউনের লোকেরা এসে তো দেখে নিবে আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে, এত সুন্দর ছেলে দিলে এ ছেলেকে বাঁচাবে কি করে? হযরতে মুসা নবী আলাইহিস সালামের মা বাচ্চা কোলে করে নিয়ে কান্না করেছিলেন। আর ওই সময় হঠাৎ করে বাপজি শিকল বাপজি নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপজি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বলেন কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা,
আমি ফেরাউনের লোক নাই। মূসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক আমার সন্তানের নাম আমি মূসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারলো? মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন, কে তুমি বলো? ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মূসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফির দাঁড়িয়ে, তার ঘাড়ে একটা বাবজি ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মূসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা তুমি কে? সাদাত বাবজি ওই ব্যাগটি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মূসা নবীর মা, আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম হবেন। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়, সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে আমার ছেলেকে কেমন করে মানুষ করব, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিও, নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা একটিবার যদি আপনি হুকুম দেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাবজি তক্তা বের করলেন। এই তক্তাগুলো বাবজি পৃথিবীর কোনো তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তাখানা জিবরিল আলাইহিস সালাম বাবজি তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোনো দুনিয়ার মানুষ ছিলেন না, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মূসা নবীর মা মূসা নবীকে বাবজি বাক্সর ডালা তুলেও সাদা কাপড় দিয়ে বাবজি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ঢেকে দিলেন। ওই বাক্সর ভিতরে কলিজার টুকরা মূসা আলাইহিস সালামকে বাবজি রেখে দেওয়ার পর মূসা নবীর মা তাকে দেখলেন, আমি নীল দরিয়া ছেড়ে দেব, আমি তো যাব না, জানি না আমার ছেলে মূসা পানিতে ডুবে যে মারা যাবে কিনা। কেতাবে পাওয়া যায় মূসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মরিয়ম। কি নাম বললাম? হযরত মরিয়ম মূসা নবীর বোনকে বাপজি মূসা নবীর মা ডেকে বলেছিল, বেটির মরিয়ম, আমার ছেলে মূসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর দিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি, বারবার ওই বাক্সর দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা তুমি অনেকটা দূর তুমি যাওয়ার উপর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও। মূসা আলাইহিস সালামের মা বাক্স মূসা নবীকে বাবজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মূসা নবীর কলিজা টুকরা বোন ওই নদীর উপর দিয়ে বাবজি আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাবজি তাকাতে তাকাতে চলে যায়। মূসা আলাইহিস সালামের বাক্সখানা বাবজি পানি স্রোতে ভাসতে লাগলো, ভাসতে ভাসতে মাঝ নদী দিয়ে বাবজি যেতে 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 কেতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের একটা নয় দুইটা নয় বাবা মিশনের বুকে তার 70খানা বাবজি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাবজি বাদশাহ এই ফেরাউন একটা বাবা নদীর ধারে বাবজি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হযরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বেবি, বিশ্ব সুন্দরী ছিল ওই সময়।
আসিয়াকে জোর করে বাপজি বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপজি খেলা করেছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপজি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপজি দেখানোর পর আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের স্বামী, এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে? বলে, হ্যাঁ, আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বিবি আসিয়া, ওই বাক্সর দিকে তাকাও না। এই বাক্সর চেয়ে আমি দামি বাক্স আজকে দিনের বেলা নাই, আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আসিয়া বলো, না স্বামী, আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া, এ পাগলামো করতে হয় না। এ কার বাক্স কি ভরা আছে? নোংরা ভরাও থাকতে পারে। বলে, না স্বামী, আমি ওই বাক্সই দেখব। তাফসীরে এসেছে। ফেরাউন বলল, তাহলে তুমি বসো, আমি দেখি। বাক্সখানা বাপজি ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানির দিকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে, এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপজি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে ৬-৭ বার বাপজি ধরতে যাওয়ার পরে ৬-৭ বারই বাপজি ধরতে পারলো না। আসিয়া বললেন, ওগো স্বামী, আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি একবার চেষ্টা করে। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া, ফেরাউন জানতো না এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপজি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতে, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারনি ছিলেন। যাহাতে বাপজি হা দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরাতে বাপজি পানি থেকে ওপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি তুমি জাদু জানো নাকি? বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম, কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হা দিলে ওপরে উঠে গেল। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে। ফেরাউন বলল, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো? ডালাটা বাপজি ফেরাউন শত চেষ্টা করে খুলতে পারে নাই। যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে, সাথে হাতে বাপজি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সের ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপজি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ালো, মুখটা শুধু বাপজি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার তার ভিতরে মায়া জাগলো। আসিয়া বলল, প্রাণের স্বামী, দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে। এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল, কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, মনে হয় তোমারই ভয়ে। ফেরাউন বলল, দেখো তিনি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছেলে। ফেরাউন বলল, বিবি দেখি বাচ্চাটা।
যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসা নবী আলাইহিস সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে। তফসিরে লিখেছে ফেরাউন বলছে বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরাউন বলে আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এই বাচ্চাটা এ তো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাউন আসিয়ার কৌশলে বাপজি সে রাজি হয়ে গেল। বলে বিবি তুমি একে সন্তান বলে মানবে? বলে হ্যাঁ। বলে আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে নাও আমি জবাই করতে দিব না। হাজারো বাপজি চেষ্টা করলো ফেরাউন, কিন্তু আসিয়া জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাউন মোটামুটি মানত। বলে বিবি তুমি যেহেতু রাজি আছো আমিও খুশি হয়ে গেলাম, তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম। চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব, একটা লোক জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই অহংকার শুনে কেউ ভাবছে আর মুসাকে তার পালিত পুত্র এই কথা বলে নাই। এখন প্রশ্ন হতে পারে মুসা নবীর নাম, এরা তো জানে না ওর মা রেখেছে নাম মুসা। আর হযরত মরিয়ম মুসা নবীর বোন দূর থেকে বাপজি সব দৃশ্যখানা দেখছিলেন। রাজ দরবারে নিয়ে গেল ফেরাউন। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলেন। এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে ফেরাউন তার বিবিকে বলল বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে নাও তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা নিয়ে আসলো। এক নয় দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ফেল হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন। এই ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো মুখে মুখ স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাক দিয়ে বলল কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে নাও। বলে বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোফাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসল ও বাদশাহ নামদার যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরতে আপনার মরিয়ম মুসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে ও বেটে শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোক যাবে। মরিয়ম চালাকি করে বলো না বাদশাহ
আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটা সৈন্য লাগবে না। কারণ মরিয়ম মনে মনে ভাবলো যদি সাথে সৈন্য যায় তাহলে মুসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে না। হযরত মরিয়ম দৌড়ে যায় ওই দিকে। বাপজি মুসা নবীর মা বারবার বাপজি দরজার গুনিতে আপনারা দাঁড়িয়ে শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে আমার পিঠি কেন আসে না, আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল না কেউ? হযরত বাবা মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা মা করে ডাকতে ডাকতে চলে গেলেন। হযরত মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওরে বিন্দি শুনে নাও, বলো আমার মুসা বেটা কি পানিতে ডুবে গিয়েছে? মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ যে মা আরো হাওমা করে কেঁদে উঠল, বলে বাবা মা আমার মনে হয় ছেলেকে নাকি জবাই করে দিয়েছে ফেরাউন। হযরত মরিয়ম ডেকে বলেন, মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো জিন্দা আছে, মারে নাই। ওগো মা ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে। আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে নিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাইয়ের। মা গো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলো, আমার কলিজা টুকরা ভাইকে কোনো নিলাও। সবাই চেষ্টা করলো তাদের আপন আপনি স্তনে মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করেছে। মা মুসা ভাই কান্না করেছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওগো মা আমি বাদশার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছে। মা খবরদার তুমি তার কাছে জানো তুমি মা পরিচয় তুমি দেবা নাও। বলো তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা? হযরত